আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফাসে। প্রথম প্রথম খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই দুই মুখী আচরণ আমায় অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়। নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখব। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দিইনি, শুধু মন খুলে হাসছি, কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতারও মালিক আমি, আমার সাফল্যেরও মালিক আমি। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছেছি। যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমাকে ছোট করে, আমি আরও উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। এখন আমি জানি আরও কারো জন্যই কিছু থেমে থাকবে না, কারো ব্যর্থ আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য, এক কাপ চায়ে মুগ্ধ হই, নিজের প্রিয় বই পড়ি, ছাদে উঠে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই।